السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ আরবি তারিখ হচ্ছে 3রা জমাদাস সানি 1442 মোতাবেক 16 জানুয়ারি 2021। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজ বা আকিদা এবং মানহাজ সম্পর্কে চলে আসছে শারহুস সুন্নাহ থেকে। আজকে ব্যতিক্রম মানহাজের বিশেষ একটি আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। তা হচ্ছে সৈয়দ কুতুব নামক একজন ব্যক্তি মিশরের, তার তাকফিরি মানহাজ সম্পর্কে একটা প্রশ্নের উত্তরে বলেছি যে তিনি তাকফিরি আকিদা মানহাজের ছিলেন। এর দলিল প্রমাণ তার কিতাব থেকে যে তিনি যে তাকফিরি আকিদার লোক ছিলেন। কারণ অনেকে বলবে যে হয়তো এটা তার ক্ষেত্রে অবিচার করা হয়েছে বা বাড়াবাড়ি করা হয়েছে, সুতরাং তার কিতাবের বরাত দিয়ে রেফারেন্স দিয়ে আজকে 2-4টি কথা আলোচনা করব, যাতে আমরা সতর্ক থাকি এই তাকফিরি মানহাজ থেকে এবং তাকফিরি মানহাজের যেসব লেখক অথবা লিখনি অথবা বক্তা যারা আছে, যে কোনো ভাষাভাষী হোক। আর সৈয়দ কুতুবের, যদিও তিনি একজন আরবিয়ান, কিন্তু তার প্রভাব ভারত বাংলাদেশে আছে বিশেষ একটি দলের ওপর, তা হচ্ছে যারা জামাত ইসলামী মওদুদির জামাত, তাদের ওপর। তাদের কাছে সৈয়দ কুতুব আর আবুল আলা মওদুদির মতো ইসলামের খাদেম আর পৃথিবীতে কেউ নেই। তো যারা এমন গুমরাহির ওপর ছিল, তাদের সম্পর্কে তাদের যে এইরকম অবাস্তব ধারণা, সুতরাং তার খণ্ডন এবং সে সম্পর্কে বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত জরুরি মনে করছি। সৈয়দ কুতুব সম্পর্কে তার অন্য কোনো দিক নিয়ে আলোচনা না করে আজকে শুধু বলবো যে সৈয়দ কুতুব একজন তাকফিরি ছিলেন। তাকফির কাকে বলে? তাকফির মানে কাফের বলে আখ্যায়িত করা। কাফারা ইউকাফিরু, তাকফির মানে কাফের বলে আখ্যায়িত করা। তাকফিরি কাকে বলা হয়? যেই ব্যক্তি মুসলিমদেরকে, কাফেরকে নয়, কাফেরকে কাফের বলবে না, মুসলিমদেরকে তাদের বিভিন্ন পাপের কারণে, যে কোনো স্তরের মুসলিম, সেটা শাসক গোষ্ঠী হোক অথবা সরকারের যারা কর্মচারী, অফিস আদালতের বড় বড় পদে যারা রয়েছে তারা হোক, অথবা যারা পুঁজিপতি তারা হোক, অথবা সাধারণ জনগণ হোক, আর বিশেষ করে শাসক গোষ্ঠী সম্পর্কে, কারণ তারা দেশ পরিচালনা করছে। তাদের বিভিন্ন কাবিরা গুনাহ আছে, এতে কোনো সন্দেহ নেই। কাবিরা গুনার কারণে তাদের তাকফির করা মানে কাফের বলে আখ্যায়িত করা, যে অমুক সরকার কাফের, হ্যাঁ, অমুক নেতা কাফের, আদালতের যারা জজ তারা কাফের। এটা হচ্ছে তাকফির। এটার নাম কি? তাকফির মানে মুসলিম জাতিকে তাদের পাপাচারের কারণে কাফের বলে আখ্যায়িত করা। এটা মারাত্মক ভ্রান্ত আকিদা। এটা হচ্ছে খারিজিদের আকিদা মানহাজ, যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়েছিল। মারাত্মক ধ্বংসাত্মক আকিদা এটি এবং মানহাজ। কেন? এটা বুঝতে হবে, না হলে বুঝবেন না। কাফের নাহি বলেই দিল, কাফের তো আমাদেরকে যেই সেই বলছে, তাই না? কিন্তু কাফের বলে দেওয়াটা অত সহজ কথা নয়। যাকে কাফের বললেন সে মুসলিম, আল্লাহর কাছে সে কাফের নয়, আর আপনি কাফের বললেন,
এটা তো একটা অপরাধ আছেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি তার চাইতে বেড়ে দু কদম এগিয়ে ফতোয়াবাজি করলেন। আপনি এর চাইতে বড় অপরাধগুলি বা এই তাকফিরি খারেজি আকিদা মানহাজের কুপ্রভাব হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে অথবা শাসককে, সরকারকে, নেতাকে যখন কাফের বললেন, তখন তার মানে যে সে জন্মসূত্রে মুসলিম ছিল, কাফের তার মানে সে মুরতাদ, ঠিক না? সে কি মুরতাদ? যখন মুরতাদ, তাহলে তার ওপর আপনি কাফের বলার কারণে হুকুম লাগিয়ে দিলেন যে তার রক্ত হালাল। তার রক্ত কি মুবাহ, ইস্তেবাহাতুদ দিমা, তাকে খুন করা হালাল, বরং ওয়াজিব। একটা মুসলিমকে এই কাফের ফতোয়া দেওয়ার জন্য তাকে খুন করা কি করে দিলেন আপনি? ওয়াজিব করে দিলেন। ব্যক্তির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের ক্ষেত্রে এর কুপ্রভাব, এই তাকফিরি ফতোয়ার, এই খারেজি আকিদা মানহাজের কুপ্রভাব হচ্ছে যে এই সরকার যেহেতু কাফের, সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হইতে হবে আর তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। দেশে বিদ্রোহ ঘোষণা করাকে আপনি জান্নাতে যাওয়ার কাজ, সওয়াবের কাজ মনে করলেন, এবং তা দেশে আপনি এমন এক অশান্তি সৃষ্টি করলেন যে এর মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। 1400 বছরের ইতিহাসে যতগুলি ঘটনা ঘটেছে, খুরুজের মানে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়ার, বিদ্রোহ ঘোষণা করার, বিপ্লব ঘটাবার চেষ্টা করার, যতই ভালো ভালো লোকেরা করে থাকুক না কেন, একটা যুগ ছিল বেশ কিছু ভালো মানুষ তারা খুরুজ করেছে, মানে অস্ত্র ধারণ করে বিদ্রোহ ঘোষণা করে বেরিয়েছে, কিন্তু তার পরিণতি ভয়াবহ পরিণতি হয়েছে। জাতির সর্বনাশ হয়েছে, দেশের সর্বনাশ হয়েছে, দেশে শান্তির জায়গায় অশান্তি বিরাজ করেছে, নিরাপত্তার জায়গায় নিরাপত্তাহীনতা, কোনো নিরাপত্তা নাই জনগণের, নারী শিশুর, ধন সম্পদের, এবং দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। এর বাস্তব, আগের যুগের কিস্সা কাহিনী শোনাবার দরকার নেই। বাস্তব দেখতে চান যে আরব বসন্তের নামে লিবিয়া থেকে গাদ্দাফির মতো যে পাপিষ্টকে যে হত্যা করলো, আর তারপরে সেখানে মনে করলো শান্তি কায়েম হয়েছে। সেই পাপিষ্ট শাসকের যুগে যতটা নিরাপত্তা ছিল, আজকাল কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই জানমালের সে দেশে। আর একটা বড় ক্ষতি হচ্ছে এইরকম বিদ্রোহ ঘোষণা করায় যে বাইরের যে কাফের শক্তিগুলি, ইহুদি নাসারা অন্যান্য জাতি যে কাফের শক্তিগুলি আছে, সেগুলি এই সুযোগই থাকে যে মুসলিমদেরকে লড়িয়ে দাও আর এর মাধ্যমে কমজোর করে দাও, আর সেই দেশগুলিকে কমজোর বানিয়ে গোলাম বানাও, যা ইচ্ছা তাই করবো এই দেশ সম্পর্কে। সুতরাং কাফের শক্তিগুলি চায়, বহিরাগত যেগুলো কাফের, তারা চায় যে মুসলিম দেশে এইরকম বিদ্রোহ হোক, আর বিপ্লব ঘটাক, আর খুন খারাপি হোক, অশান্তি চায়। মুসলিমদেরকে শান্তি থাকতে দিতে চায়, তা কখনো থাকতে দিতে চায় না। তাহলে এই তাকফিরি ফতুয়া সৈয়দে কুতুবের, এবং এইরকমই তাকফিরি আকিদা মানহাজ হচ্ছে জামাতে ইসলামী, তাকফিরি মানহাজ হচ্ছে আপনার ইখওয়ানিদের। কারণ ইখওয়ানিদের বড় একজন নেতা, ইমাম তাদের, এই হচ্ছে সৈয়দ কুতুব। তাহলে তাকফির বা মুসলিম জাতিকে, মুসলিম ব্যক্তিকে কাফের বলার পরিণতিটা বুঝতে পারলেন যে কত ক্ষতি, কত ক্ষতি। এই জঙ্গিরা কি জন্য মুসলিম দেশে বম ব্লাস্টিং করছে? কারণ সরকার কাফের, সরকারের যত কর্মচারী আছে কাফের, সুতরাং রাস্তাঘাটে বম পেতে 63টা ডিস্ট্রিক্টে বম পেতে রেখে দিল। কোত্থেকে পয়দা হইল? এই সৈয়দ কুতুবের মতো যেসব লেখকগুলি আছে জামাতি আর ইখওয়ানিদের, তাদের বই পড়েই তৈরি হয়েছে। কোথা থেকে এগুলো পেল? যে মুসলিম জাতি যতই কাবিরা গুনাহ করুক না কেন, যদি আল্লাহর সাথে বড় শিরক না করে বা নাস্তিক না হয়, আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে যতই বড় বড় জেনা করুক, খুন করুক, আর সে চুরি করুক, ডাকাতি করুক, বেঈমানি করুক, আত্মসাৎ করুক, দুর্নীতি করুক, ফাসেক, কাফের নাই। কথা বোঝা গেছে? আর যদি পাপের কারণে কাফের বলে, হয় আবেগী মূর্খ জাহেল,
আর না হলে আসলে তাকফিরি আকিদা মানহাজের লোক। মূর্খ লোকেরা যে এই ফেসবুকে গালটাল দিয়ে কাফের টাফের বলছে, এরা আবেগী মূর্খ, জাহেল, ইসলাম বুঝে না। আর না হইলে দুইয়ের একটা হয়ে গেল জাহেল আবেগী, মনের খেলাপ করেছে দিয়ে কাফের বলে। আর একটা হচ্ছে যে আবেগী নয়, হ্যাঁ বিবেক বুদ্ধি আছে, কিন্তু কি সে চরমপন্থী খাওয়ারিজ, যাদেরকে কেলাব আহলিন্নার জাহান্নামীদের কুকুর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই খারেজি মানহাজ থেকে, তাকফিরি মানহাজ থেকে সতর্ক সাবধান নিজেরাও থাকবেন এবং জাতিকে সতর্ক সাবধান করবেন, এই উদ্দেশ্যে এই কথাগুলি বলা। সৈয়দ কুতুব মুসলিম বিশ্বের সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণকে আমভাবে ঢালাহাড়ি কাফের বলে আখ্যায়িত করেছেন। এমনকি মুয়াজ্জিন যে মেনারাতে আজান দিচ্ছে মসজিদের, তাদেরকেও ছাড়েনি। এই আজানে কি হবে? আজান দিল আর দেশে মানবরচিত বিধান চলছে, সুতরাং এ মুয়াজ্জিনও কাফের। কত বড় ধৃষ্টতা! উক্তিগুলি শোনেন, নিজের ভাষায় না শুনে তার ভাষায় শোনায়। এখন বলেছিলাম যে জামাত ইসলামীরা দুটো তফসিরের কথা বলে, শুনেছেন তো? একটা হচ্ছে মওদুদির তফহিমুল কোরআন, আর একটা হচ্ছে সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআন। শুনেছেন দিলওয়ার হোসেন শাহীদের বক্তব্যে? জি, বাঙালি জাতিকে জামাতি বানিয়ে ফেলেছে এই শাহিদি সাহেবের বক্তব্যে। এই জন্য শাহিদি সাহেবের ভুল ধরাটা ফরজ ছিল, না হলে জাতি আরও গুমরাহির দিকে চলে যেত। জাতি তো কোনো রকম করে অনেকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ, জি, যার আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, ফিরে আসছে। আর যে এখন আবেগী অথবা যে নিজের দলের স্বার্থে রয়েছে, দলের স্বার্থ তার ইসলাম চাইতে বড়, তারা তো থাকবেই তাতে। তো এই জিলালুল কোরআনের 2য় খণ্ড 1057 পৃষ্ঠায় সৈয়দ কুতুব বলছে, জিলালুল কোরআনে তাফসীরের নামে কি বলছে? ইরতাদাতিল বাশারিয়াতু ইলা ইবাদাতিল ইবাদ ওয়া ইলা জাওরিল আদিয়ান। বলছেন যে মানব জাতি বান্দার পূজা বা মানুষের পূজার দিকে ফিরে চলে গেছে এবং মানবরচিত ধর্মকর্মের জুলম অত্যাচারের দিকে ফিরে চলে গেছে। ওয়া নাকাসাত আন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরে গেছে। কোন দেশে বসে বলছেন? মিশরে। হ্যাঁ, তাহলে প্রথম কার সম্পর্কে বলছেন? মিশরের জনগণ সব ইরতাদ্দাত, মুরতাদ হয়ে গেছে, ইরতাদ্দাত। জি, কি জন্য? মানুষের পূজা করার কারণে এবং মানবরচিত বিধানের যে অবিচার রাজ কায়েম হয়েছে সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহতে নেই এরা। ওয়া ইন জাল্লা ফারিকুম মিনহা ইউরাদ্দিদু আলাল মাআজিনি, যদিও তাদের এক শ্রেণীর মানুষ আজানের জায়গায়, মানে মেনারাতে, মাআজিন মেনারাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তবুও ইউরাদ্দিদু আলাল মাআজিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও তারা মুরতাদ হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। আর এই সৈয়দ কুতুব আর এইরকম যারা লেখক রয়েছে জামাত ইসলামীর আর এই ইখওয়ানিদের, তাদের লিখনি পড়েই আমাদের সমাজের বেশ কিছু বক্তা আছে, তারা বলে যে এই তৌহিদের আলোচনা করে লাভ কি? শুনেছেন না? কোত্থেকে কথা আসলো? সৌদি আরবে তৌহিদ করছেন, এই তৌহিদের আলোচনা করে লাভ কি? যদি শহীদ মিনারে ফুল দেয়, তো মানে শহীদ মিনারে ফুল দেয় যদি, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, তৌহিদ কোনো কাজে আসবে না, আর এই মসজিদ মাদ্রাসা কোনো কাজে আসবে না তাদের। এটা তাকফিরি কথা না? তাকফিরি কথা। শহীদ মিনারে ফুল দিলে ঢালাহার আপনি কাফের বলে দেবেন নাকি? হ্যাঁ, ওটাকে মূর্তি, আর মূর্তি হলে ওখানে সেজদা করছে না ফুল দিচ্ছে? আরে মাজারে কেউ যদি চাদর চড়ায়, মাজারও যদি কেউ ফুল দেয়, আর যদি না মনে করে যে এই মাজার আমার উপকার করতে পারে, আমি শ্রদ্ধার জন্য দিলাম, তাহলে বেদাত, এটা শিরক নয়? সূক্ষ্মভাবে বুঝতে হবে যে কোনটা শিরক আর কোনটা বেদাত। শহীদ মিনারে যে ফুল দেয় সেই ব্যক্তি একথা মনে করে না যে এই শহীদ মিনারে এরা আমার উপকার করতে পারবে, এর থেকে আমি কিছু পাবো, উদ্ধার করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, বরং এরা আমাদের শ্রদ্ধা ভাজন, সুতরাং এদের কি করলাম? শ্রদ্ধাঞ্জলি দিলাম। বেদাত।
বেদাত শিরকের দরজা, কিন্তু শিরক নয়। সুতরাং কেউ যদি শহীদ মোনার এরকম কাজ করে তাকে কাফের বলতে পারেন না, তাকে মুশরিক বলতে পারেন না, তাকে মুরতাদ বলতে পারেন না, বলবেন যে বিদাতি, বিদাত, মুবতাদিয়া। জি, এই কথা বলতে গিয়ে আরো বলছেন ওই পৃষ্ঠাতেই, ওয়ার্তাদা আল্লাহ রাহিল্লাহ থেকে ফিরে গেছে, আল বাশারিয়া বেজুমলাতিহা, সমস্ত মানুষ, বেজুমলাতি সমস্ত মানুষ ইসলাইয়াহিল্লাহ থেকে ফিরে গেছে। বেমা ফিহা উলাইকা আল্লাযিনা ইউরাদ্দিদুন আলাল মাআজিন ফি মাশারিকিল আরদ ওয়া মাগারিবিহা, এমন কি সারা পৃথিবীর পূর্ব পশ্চিমে যারা মেনারাতে বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহর আজান দিচ্ছে, তারাও কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য বেলা মাদলুলিন ওয়ালা ওয়াকি, বলছেন যে অর্থহীন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছো আজানে, আর এইদিকে জীবনে পাপে ডুবে আছো, তো বলছি অর্থহীন, এর কোনো বাস্তবতা নেই। ওয়া হাউলাই আসকালু ইসমান ওয়া আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, বলছে যে এরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিচ্ছে, তারা কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে এবং সবচেয়ে বড় গুনাহগার তারা। আন্নাহুম ইরতাদ্দু ইলা ইবাদাতিল ইবাদ, কারণ তারা মানুষের পূজার দিকে ফিরে গেছে। মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের জন্য হেদায়েত স্পষ্ট হওয়ার পরে। অমিন বাদে আন কানু ফি দীনিল্লাহ, যেহেতু তারা আল্লাহর দিনে ছিল, জন্মসূত্রে ইসলামী ছিল, আর ফিরে গেছে। কি করলো? সব জনগণ, দেশবাসী কি করলো? দিল মুরতাদ বানিয়ে সব কাফের বানিয়ে দিল। তো ফিরি, এর চাইতে স্পষ্ট আর কি লাগে? তৃতীয় একটি কিতাব রয়েছে সাইদ কুতুবের, আমি ছাত্র জীবনে এই বইটা পড়েছি আরবিতে, খুব স্ট্যান্ডার্ড আরবি ভাষায় লেখা আছে, কারণ সাহিত্যিক লোক ছিল আর আরবি তাদের মাতৃভাষা, তারপরে ভাষার পণ্ডিত ছিল। কিতাবের নাম হচ্ছে মাআলিম ফিত তারিখ। দেশে এগুলো বই পাওয়া যায়, এগুলো বইয়ের অনুবাদ হয়েছে। মাআলিম ফিত তারিখ আমি আরবিতে পড়েছিলাম, তার 101 পৃষ্ঠায় বলছে তাকফিরি আকীদা প্রকাশ করছে। ইয়াদখুলু ফি ইতারিল মুজতামাইল জাহিলি তিলকাল মুজতামাত আল্লাতী তাজউমু লিনাফসিহা আন্নাহা মুসলিমা, বলছেন যে জাহেলি সমাজের অন্তর্ভুক্ত হবে ওই সব সমাজের লোকেরা যারা মনে করে, ধারণা করে যে তারা মুসলিম, মুসলিম নিজেদেরকে মনে করে, কিন্তু তারা মুসলিম না। তারা কি হবে? আল মুজতামাউল জাহিলি, জাহিলি সমাজের অন্তর্ভুক্ত। কেন? লালে আন্নেহা তাতাকিদু বিউলুহিয়াতি আহাদিন গায়রাল্লাহ, এই জন্যই নয়, এই জন্য তাদেরকে জাহিলি সমাজ বলছি না যে তারা আল্লাহ ছাড়া কাউকে এলাহ উপাস্য বলে। হ্যাঁ, যদি দেবদেবীকে উপাস্য বলে না, ওইটা নয়। মাজারকে উপাস্য বলে, ওটা নয়। তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদার কোনো গুরুত্ব নেই জামাতি খনিদের কাছে, সাইদ কুতুবের কাছে। বলছে যে এদেরকে যে জাহিলি সমাজ বলছি, এই জন্য নয় যে আল্লাহ ছাড়া কাউকে এলাহ উপাস্য মনে করে, ওয়ালা লিআন্নাহা তুকাদ্দিমু শাআইরা তাআব্বুদিয়া লিগাইরিল্লাহ, আর এই জন্য নয় যে কিছু ইবাদত যেগুলো হচ্ছে শাআইর তাআব্বুদি, মানে ইবাদত, সিজদা, রুকু, দোয়া, ফরিয়াদ, জবাই, এগুলো গায়রুল্লাহর জন্য পেশ করছে, এটা নয়। ওয়ালাকিন্নাহা তাদখুলু ফি হাযাল ইতার, কিন্তু এরা জাহিলি সমাজের অন্তর্ভুক্ত। কেন? লিআন্নাহা লা তাদিনু বিল উবুদিয়াতি লিল্লাহি ওয়াহদাহু ফি নিজামে হায়াতিহা, মানব জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে নিজামুল হায়াত, জি, মানব জীবনে বা রাষ্ট্রীয় জীবনে তারা আল্লাহর গোলামি পেশ করছে না। মানবরচিত আইন দিয়ে দেশ চালাচ্ছে সেজন্য, আর সেই আইন তারা মানছে। সুতরাং তারা কি? মুজতামাউল জাহিলি, জাহিলি সমাজ, ঢালাহারে জাহিলি সমাজ বলা মুসলিম সমাজকে, এটা 1 নম্বর তাকফির, কাফের বলে আখ্যায়িত করা। আপনি মুসলিম সমাজ বলে জাহিলি সমাজ, মক্কার জাহিলিয়াতের যুগের মধ্যে জাহিলি সমাজ বলবেন? জাহিলি সমাজ বলা মানে সেটা সমাজ একদম জাহিলি, জাহিলি মানে কুফরির জাহিলি। আর যদি কেউ বলে কোনো পাপের কারণে অথবা কোনো কাবিরা গুনার কারণে বা কুফরি স্বভাবের কারণে
যে তার মধ্যে একটি জাহিলিয়াত রয়েছে, সেটা ভিন্ন কথা। যেমন জাতীয়তা প্রকাশ যখন পেয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনা সাউদা, হে কালিয়ার সন্তান, মানে তার মা কালো। তখন এ কথা বলেননি যে তুমি জাহিলি, হ্যাঁ তুমি কাফের হয়ে আছো, বল ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে একটা জাহিলিয়াতের খারাপ চরিত্র রয়েছে। তো যারা পাপিষ্ট তাদের মধ্যে জাহিলিয়াতের কিছু খাসলত রয়েছে, বদচরিত্র রয়েছে, কিন্তু আপনি বলবেন যে তুমি জাহিলি সমাজের লোক, বা এই সমাজ হচ্ছে জাহিল সমাজ, দেশ হচ্ছে সব জাহিলিয়াতে ভরে গেছে, এ হচ্ছে তাকফীর। 4 নম্বর 1492 পৃষ্ঠা জেলালুল কোরআন তাফসীর, তাতে বলছে আল্লাযীনা লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়াতি ফি আইয়ি জামানিন ওয়া ফি আইয়ি মাকান হুম মুশরিকুন। বলছেন যারা যে কোনো যুগে, যে কোনো কালে অথবা যে কোনো স্থানে আল্লাহর জন্য হাকিমিয়াত প্রতিষ্ঠা যদি না করে, মানে তাওহীদুল হাকিমিয়া, আল্লাহর হুকুম চলবে, এটা যদি বাস্তবায়িত না করে, মানুষের কিছু আইন কানুন দিয়ে দেশ চালাচ্ছে এবং সেগুলো মানছে, আনুগত্য করছে, যে কোনো স্থানে হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো কালে, হুম মুশরিকুন, এরা হচ্ছে মুশরিক। তাহলে মানবরচিত বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করে তো ঢালাহারে কি বলল? মুশরিক। অথচ ঢালাহারে মুশরিক নয়। কেউ যদি বলে যে কোরআনের আইনের চাইতে আমাদের দেশের মানবরচিত আইন ভালো বা পশ্চিম আইন ভালো, তখন কাফের। কেউ যদি বলে যে কোরআনের সমান, কোরআন দিয়ে দেশ শাসন সৌদি আরবে আর আমাদের দেশে যে মানবরচিত বিধান দিয়ে সমান, তাও কাফের। কিন্তু যদি বলে যে আমরা পারছি না, এই তফসিলগুলো সালাফিদের কাছে রয়েছে। এইখানে জামাতি ইখওয়ানি মানহাজ আর সালাফি মানহাজের পার্থক্য, এটা অনেকে কিন্তু বুঝে না। আমরা পারছি না, হ্যাঁ দেশের লোক চাই না, হ্যাঁ দেশের সিংহভাগ লোক চাই না, যেমন দেশবাসী চায় তেমন চালাই, তারপরে বহিরাগত চাপে আছি, হ্যাঁ তারাও এটা করতে দেবে না যে কোরআনের শাসন কায়েম করি আমরা। অথচ হওয়া উচিত, এমনটাই হওয়া উচিত, আমরা তো সবাই মুসলিম, কিন্তু পারছি না, তারপর বলবেন কাফের? হ্যাঁ না, বলবেন ফাসিক, গুনাহগার। কি বলা হয়? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিক। তখন ফাসিক ফিট করা হবে। এই জন্য আল্লাহ শুধু ঢালাহারে কাফের বলেননি, এক জায়গায় কাফের বলেছে, আরেক জায়গায় ফাসিক বলেছে, আরেক জায়গায় জালেম বলেছে। কেউ যদি মানবরচিত আইন দিয়ে বা কোরআনের বিচার না করে ঘুষ খেয়ে, হ্যাঁ অবিচার করে, তোকে জালেম বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কখনো জালেম, কখনো কাফের, কখনো ফাসিক। ঢালাহারে নয়, কোরআনের আদর্শ ঢালাহারে নয়। আর এদের আদর্শ হচ্ছে ঢালাহারে মুশরিকুন। লা ইউখরিজুহুম মিন হাযা শিরকি আন ইয়াকুনা ইতিকাদুহুম আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুজাররাদ ইতিকাদ। তারা এই শিরক থেকে বেরোতে পারবে না বা তাদেরকে বের করতে পারবে না তাদের এই আকীদা বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বললে এই কুফরি শিরক থেকে বেরোবে না, মুশরিকই থাকবে। শুধু বিশ্বাস করলে হবে না। ওয়ালা আইয়ুকাদ্দিমু শায়রা লিল্লাহি ওয়াহদা। আর যাবতীয় ইবাদত বন্দেগী যদি আল্লাহর জন্য কায়েম করে, 5 ওয়াক্ত সালাত পড়ছে, হ্যাঁ সিয়াম রোজা রাখছে, যাকাত দিচ্ছে, হজ করছে, উমরা করছে, সব কিছু করছে, তারপরেও এই শিরক কুফরি থেকে বেরোতে পারবে না, মুশরিক হয়ে থেকে যাবে। কারণ তাওহীদুল হাকিমিয়া করতে পারেনি। লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়া, হাকিমিয়ত, হ্যাঁ আল্লাহর হুকুম কায়েম করতে পারেনি। হুকুমাতে ইলাহিয়া মওদুদির ভাষায়, আর এখনকার ভাষাতে একামতের দিন করেনি, ওইটাকে চেঞ্জ করেছে এরা জামাতিরা। একামতের দিন করেনি মানে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বাস্তবায়ন করতে পারেনি, সুতরাং কাফের। এ হচ্ছে তাকফিরি মানহাজ জামাতিদের। এই সৈয়দ কুতুব হচ্ছে তাদের বড় গুরু। 5 নম্বরে জেলালুল কোরআন 4th খণ্ড 2033 পৃষ্ঠা, 2033 পৃষ্ঠা। তাতে বলছে মিনাশ শিরকিল ওয়াদিহ আয-যাহির আদ-দাইনুনা লিগাইরিল্লাহ ফি তাকলিদ মিনাত তাকালিদ। বলছে স্পষ্ট প্রকাশ্য শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করা। আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করা কি? এটা স্পষ্ট প্রকাশ্য শিরক।
আচ্ছা, কেউ যদি কোম্পানিতে কাজ করে আপনাদের, আর কোম্পানির বস বলছে যে আমার জন্য নিয়ে আয়, যা ওই সিগারেট নিয়ে এক প্যাকেট অথবা মদ নিয়ে, আর নিয়ে এসে দিয়ে দিল, তো আপনি মুশরিক হয়ে গেলেন? হ্যাঁ, কাফের হয়ে গেলেন না ফাসিক? কিন্তু কি বলছে, আদ-দাইনুনা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যদি আনুগত্য করেন, আল্লাহর নাফরমানি করে, তাহলে শিরক ওয়াদেহ জাহির, প্রকাশ্য স্পষ্ট শিরক। কোন ক্ষেত্রে বলছে? ফি তাকলিদ মিনাত তাকালিদ, কোনো প্রথার ক্ষেত্রে, কারো অন্ধ অনুকরণ ক্ষেত্রে, অন্ধ অনুকরণ অথবা তাকালিদ বলা হয় ট্রেডিশন, যেগুলো প্রথা, রসম রেওয়াজ রয়েছে, রসম রেওয়াজে যদি ইসলাম বিরোধী কোনো রসম রেওয়াজ পালন করে তাহলে বড় শিরক হয়ে গেল। তাহলে বিবাহ শাদীতে মুসলিমদের বলেন যে ভারত বাংলাদেশে যেসব বিবাহ শাদী হয় অধিকাংশ তো সব অনইসলামিক রসম রেওয়াজ, তাহলে সবগুলি কাফের আর মুশরিক হয়ে যাবে নাকি? না ফাসিক গুনাহগার বলবেন? গুনাহগার ফাসিক বলবেন। বলছেন যেমন কাইত্তেখাজে আয়াদ ও মাওয়াসিম ইয়াশরাউহা নাসু ওয়ালাম ইয়াশরাহা আল্লাহ, বলছেন যে এমন উৎসব বা এমন কোনো অনুষ্ঠান, উৎসব বা অনুষ্ঠান যেগুলি মানব রচিত, মানুষরা চালু করেছে, আল্লাহ চালু করেননি। ঈদুল ফিতর, ঈদুল আজহা আল্লাহর, আর এখন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, এই যে দিবসগুলি চালু করেছে মানুষরা, চালু করেছে না? এই চালু করার কারণে কী হয়ে যাবে? স্পষ্ট শিরক, প্রকাশ্য শিরক, শিরকে ওয়াদে। চিন্তা করেছেন কি তাকফির? তার মানে এই ধরনের যত অপরাধ হচ্ছে, কাবিরা গুনাহ হচ্ছে, তার কারণে কি হয়ে যাচ্ছে? শিরক। আল্লাহু আকবার। তারপরে বলছেন যে ওয়াদাইনুনা ফি জিয়্যিন মিনাল আজিয়া, কোনো ফ্যাশনের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, ইউখালিফু মা আমার আল্লাহ বিহি, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, মিনাস সিত্র, যেমন আল্লাহ ঢাকতে বলেছে, মহিলাদের শরীর ঢাকতে বলেছেন, কেউ যদি না ঢেকে অমুসলিমদের মতো পোশাক পরে, বেহায়া পর্দা ঘোরাফেরা করে, তাহলে কি হয়ে যাবে? স্পষ্ট প্রকাশ্য শিরক হয়ে যাবে। কাবিরা গুনাহকে ঢালাহার শিরক করছে। আও ইউহাদ্দিদুল আওরাত আল্লাতী নাসাত শরিয়াতুল্লাহি আন তুস্তার, আল্লাহর শরীয়তে বলা হয়েছে ঢাকতে হবে, কিন্তু তাদের আইন কানুন বলছে না, এটা ঢাকা চলবে না। যেমন বেশ কিছু স্কুলে আজকাল ইসলাম বিরোধিতা করে কি করছে তারা, যে মাথায় কি রাখতে পারবে না, বলছে ওটাকে স্কার্ফ রাখতে পারবে না, মাথা ঢাকতে পারবে না, অথবা চেহারা ঢাকতে পারবে না। ইসলাম বলছে যে মাথা ঢাকতে হবে মহিলাদের, চেহারা ঢাকা ইখতিলাফ থাকলেও সঠিক হচ্ছে, চেহারা ঢাকা ওয়াজিব। কেউ যদি চেহারা ঢাকতে না দেয়, মাথা ঢাকতে না দেয়, ফাসিক অবশ্যই, কিন্তু কি বলছে? এগুলো হচ্ছে স্পষ্ট প্রকাশ্য শিরক, এগুলো তাকফির। আর একটি বা দুটি উক্তি শুনুন। বলছেন কিসে? জেলালুল কোরআন 2122 পৃষ্ঠা 4th খণ্ড, বলছে ইন্নাহু লাইসাত আলা ওয়াজহিল আরদি দাওলাতুন মুসলিমা। আল্লাহু আকবার। বলছেন যে ভূপৃষ্ঠে, পৃথিবীতে কোনো মুসলিম দেশ নেই। ইন্না লিল্লাহি, আজকে থেকে 50 বছর আগে, যখন বাদশাহ ফয়সাল রহমতুল্লাহ আলাইহির যুগ, যখন এখানে ইসলাম আরও ভালো ছিল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সেই যুগে লিখছে যে পৃথিবীতে কোনো ইসলাম রাষ্ট্র নেই, ওয়ালা মুজতামার মুসলিম, কোনো মুসলিম সোসাইটি নেই, সমাজ নেই, কোনো মুসলিম সমাজ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কায়দাতুত তাআমুল ফিহি হিয়া শরিয়াতুল্লাহ, যেখানে লেনদেনের নীতিমালা হবে আল্লাহর শরীয়ত, আল্লাহর শরিয়া ভিত্তিক দেশ পরিচালনা হচ্ছে, এমন কোনো মুসলিম দেশ বা ইসলামিক দেশ নেই। এই জন্যই জামাতিরা, ইখওয়ানিরা সৌদি আরবকে ইসলামী দেশ বলে না। শিরক কুফরিতে ভরা, মাজার পূজা সবচেয়ে বেশি ইরানে, তারপর ইসলামী রাষ্ট্র ইরান, এই এদের কাছে, রাফেজিদের বন্ধু এই জামাতের ইখওয়ানিদের কাছে। সৌদি আরবে একটা বেদাত পর্যন্ত নেই, শিরক তো দূরের কথা, না দরগা পূজা, না কোনো আস্থানা রয়েছে, না কোনো গাছ পূজা। তারপরও বলছে যে পৃথিবীতে কোনো ইসলামী দেশ নেই যেখানে
আল্লাহর শরীয়ত আছে, আল ফিকহুল ইসলাম, ইসলামী ফিকহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সৌদি আরবে যদি কোর্টে মাহকামায় যান, বড় বড় দাড়ি নিয়ে কাজী সাহেবেরা বসে আছে, শরিয়া পড়ে আর কোরআন সুন্নাহ দিয়ে বিচার করছে, তারপরে ইসলামী দেশ নাই। কি তাকফির করছে চিন্তা করেন আপনি। 7 নম্বর, সৈয়দ কুতুব জেলাল কোরআন 3য় খণ্ড 1816 পৃষ্ঠা, 1816 পৃষ্ঠায় বলছে, কোন আয়াতের তাফসিরে আল্লাহ যে কোরআনে কারিমে বলেছেন মুসা আলাইহিস সালামের জাতিকে, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা ভীত সন্ত্রস্ত ফেরাউনের জুলম অত্যাচারে, সুতরাং তোমরা তোমাদের বাড়িকে কিবলা বানাও, মানে বাড়িতে ঘরে লুকিয়ে লুকিয়ে তোমরা সালাত আদায় করো। বলছেন ইউরশিদুন আল্লাহ ইলা ইতিজালে মাআবিদিল জাহিলিয়া, আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে জাহেলিয়াতের উপাসনালয় থেকে আলাদা হয়ে যেতে হবে। জাহেলিয়াতের উপাসনালয় থেকে কি হইতে হবে? আলাদা হয়ে যেতে হবে, জুদা হয়ে যেতে হবে। সেগুলি কি বুঝাতে চাইছেন? আল মাসাজিদ, মসজিদ। মসজিদ হচ্ছে জাহেলিয়াতের উপাসনালয়। যেই দেশে ইসলামী শাসন নেই সেই দেশের মসজিদগুলি হচ্ছে মাআবিদুল জাহিলিয়া, সৈয়দ কুতুবের ভাষায়। ওয়াত্তিখাযু বুয়ুতিল উসবাতিল মুসলিম মাসাজিদ তুহিসসু ফিহা বিল ইনজাল আনিল মুজতামাল জাহিলি। জি হ্যাঁ। আর ওয়াত্তিখাযু বুয়ুতিল উসবাতিল মুসলিমা, যে মুসলিম লোকেরা রয়েছে সমাজে, মানে তাদের দলের লোকেরা, ইখওয়ানি জামাতি, ওরা হচ্ছে পাক্কা মুসলিম ওদের কাছে। এই মুসলিম দলের লোকেরা তারা নিজের বাড়িতেই সালাত আদায় করবে, আর এর মাধ্যমে জাহিলি সোসাইটি থেকে, জাহিলি সমাজ থেকে পৃথক হয়ে যাবে। এই অনুভূতি থাকবে যে আমরা এই জাহিলি কুফরি সমাজে আমার সাথে সম্পর্কহীন। এই হলো বক্তব্য। তাহলে এখান থেকে বুঝতে পেরেছেন যে এই তাকফিরি চিন্তা চেতনা যে আজকে মুসলিম বিশ্বে বিরাজ করছে, ব্যাপক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মসজিদে বোম ব্লাস্টিং কোথেকে আসলো? ঢাল আহারে শাসকদেরকে, সরকারকে কাফের তাগুত আর নাস্তিক বলা কোথেকে আসলো? এইরকম লিখনি থেকে আসলো, এদের লিখনি এবং বক্তব্য থেকে আসলো। বুঝতে পেরেছেন যে কিভাবে নব্য খারেজি তৈরি করেছে এই সৈয়দ কুতুব। আর কেন মুসলিম দেশে সবচেয়ে বেশি মুসলিমের হাতে খুন হচ্ছে? জঙ্গিরা মুসলিমদেরকে টার্গেট বানাচ্ছে, মুসলিম দেশে খুন করছে। কোনোদিন দেখেছেন যে কোনো জঙ্গি গিয়ে ইসরায়েলে মেরে দিল? হ্যাঁ, ইরানে মেরে দিল? দেখেছেন? সৌদি আরব মসজিদে ভীত সন্ত্রস্ত ছিলাম, মসজিদে জুমা পড়তে যাওয়া যায় না, মসজিদে নামাজ পড়তে গেলে কখন যে হামলা হয়ে যায়, ছিল না এক সময়। কিন্তু ইরানে তো কখনো এটা হয় নাই। হ্যাঁ, আপনার ইসরায়েলেও তো কোনোদিন কিছুই করেনি তারা। কেন? তাহলে কার খেদমতে, কার স্বার্থে কাজ করছে? এই ইখওয়ানিরা। এখান থেকে বুঝতে পারবেন যে মুসলিমদেরকে কেন খুন করা হচ্ছে, মুসলিমদের রক্তকে হালাল কেন মনে করা হচ্ছে। এখান থেকে বুঝতে পারবেন যে মসজিদে কেন বম ব্লাস্টিং করা হচ্ছে। এখান থেকে বুঝতে পারবেন যে বাপ একদিকে, ছেলে একদিকে, ছেলে বাপের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে ও তো কাফের, নাস্তিক। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এই তাকফিরি মানহাজ থেকে, জি, এই খারেজি মানহাজ থেকে। আসলে যারা এই তাকফিরি খারেজি মানহাজে বিশ্বাসী তারা মুসলিম জনগণকে, মুসলিম ওলামায়ে কেরামদেরকে, এদেরকে মুসলিমও মনে করে না, মুসলিম মনে করে না। যেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা সম্পর্কে এক ইখওয়ানি জামাতে লিখছে যে এ বলছে যে নালে নুখরিজা মানশা মিন ইবাদাতিল ইবাদে ইলা ইবাদাতে রব্বিল ইবাদ। ওটা তো এর কথা, সালাফদের কথা। কিন্তু বলছে এলা ইবাদাতিল কবুরে, হ্যাঁ, এলা ইবাদাতিল কবুরে, যে নালে নুখরিজা মানশা মিন ইবাদাতিল কবুরে এলা ইবাদাতে আউলিয়াউল উমুর। বলছে যে সৌদি আরবের ওলামারা নাকি বলছে শেখ সালেহ ফৌজান যে আমরা কবর পূজা থেকে বের করে নিয়ে তোমাদেরকে শাসক পূজার দিকে নিয়ে যেতে চাই। এই বাক্যটা ইন্টারনেটে আজকাল ছড়িয়ে আছে, জি, ফেসবুকে ছড়িয়ে আছে। জি জি, আরবি ইখওয়ানিরা। আর এই আকীদা বিশ্বাস ধারণ করে রয়েছে, পোষণ করছে
জামাতিরা, ইখওয়ানিরা সারা পৃথিবীতে, এরাই হলো নব্য খারিজি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম জাতিকে এখনও এই বিষয়গুলি বুঝে এদের থেকে, এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।